বিটিভি এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজনদের নিয়ন্ত্রণে। নেপথ্যে কারা? কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও গোয়েন্দা প্রতিবেদন হাতে থাকা সত্ত্বেও শেখ হাসিনার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও বিটিভির গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। সংশ্লিষ্টদের মতে এতে দুর্নীতি যেমন বাড়ছে, তেমনি পতিত সরকারের পলাতক প্রভাবশালীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঝুঁকিও রয়ে গেছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে মন্ত্রণালয়ের ভেতরেই সন্দেহ ও অসন্তোষ বাড়ছে। অভিযোগ রয়েছে, তথ্য মন্ত্রণালয় ও বিটিভির দুর্নীতিবাজ অংশ একজোট হয়ে তদন্ত প্রতিবেদনগুলো সচিব ও উপদেষ্টার কাছে পৌঁছাতে দিচ্ছে না। দুদক, এনএসআই ও বিটিভির নিজস্ব তদন্তের রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেগুলো লাল ফিতায় বন্দি করে রাখা হচ্ছে। ফলে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে তারাই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব ডক্টর আলতাফ উল আলম দুজনের সঙ্গেই প্রতিবেদক একাধিকবার যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেননি। সচিবের একান্ত সচিব শুধু জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছু বলবেন না। অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি বিটিভির কয়েকজন দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এজন্য এনএসআই ও দুদকে মতামত চাইলে দুই সংস্থা 6 নভেম্বর পৃথকভাবে প্রতিবেদন দেয়। এনএসআই এর প্রতিবেদনে বলা হয়, বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম আওয়ামী লীগ মতাদর্শী সিগন্যাল সিস্টেম ডিজিটাল প্রকল্পে কারচুপি করে হাসান মাহমুদের মালিকানাধীন কোম্পানিকে কাজ দিয়েছেন। অসমাপ্ত প্রকল্পের বিল ঘুষের বিনিময়ে পরিশোধ করতেন। এ অভিযোগে দুদক গত বছরের 4 নভেম্বর তার সম্পদের হিসাব চেয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঘরে উল্লেখ আছে তার বাবা ও 2 চাচা বিএনপি মতাদর্শী। অভিযোগ আছে এখন সেই পরিচয় ব্যবহার করে জার্সি বদলের চেষ্টা করছেন তিনি। জুলাই আন্দোলনের পর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র সহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারা প্রভাব বিস্তার করে আছে। শিল্পী, কলাকুশলী ও কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী প্রযোজক শফির হোসেনের বিরুদ্ধে তদন্তে ভয়ঙ্কর দুর্নীতির তথ্য পাওয়া গেছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা এই শফির উচ্চতর পদের সহকারী হিসেবে স্বাক্ষর করে সরকারি অর্থ ব্যয় করেছেন, যার কোনো অনুমোদন ছিল না। তার প্রযোজিত অনুষ্ঠান বাজেটে জালিয়াতি, আর্থিক অনিয়ম ও উদ্ধত্যপূর্ণ আচরণ প্রমাণিত হয়েছে। সদর দপ্তর থেকে 15 সেপ্টেম্বর 7 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটিও এখনো অকার্যকর। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রের উপমহাপরিচালক ডক্টর সৈয়দা তাসমিন আহমেদ, অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস এবং ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ রয়েছে। এনএসআইয়ের প্রতিবেদনে সেলিমকে মাহফুজা জাহাঙ্গীর সিন্ডিকেটের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠান নির্মাণের নামে ভুয়া বিল, অর্থ আত্মসাৎ এবং অবৈধ উত্তোলনে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। দুদকের চিঠিতে বলা হয়েছে, মনিরুল ইসলাম, জিল্লুর রশিদ ও আফিফা আফরোজের বিরুদ্ধে অনুসন্ধান এখনও চলমান। অভিযোগ রয়েছে বহাল থাকায় তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তদন্তকে বাধাগ্রস্ত করছেন। মনিরুল ইসলাম ও শফির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি। বিটিভি এবং মন্ত্রণালয়ের একটি শক্তিশালী অংশ তদন্ত প্রতিবেদন চাপা দিয়ে রাখায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।